না ত্বেবাহং জাতু নাসম ন ত্বম নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। পরে ভগবান চতুর্থ অধ্যায়ে আবার বলবেন যে তুমিও ছিলে আমিও ছিলাম, আমি সব মনে রেখেছি, তোমার কিছু মনে নেই। বিউটিফুল শ্লোক। এখানে বলছেন, এগুলো মনে রাখবেন, হিন্দুদের এটা হচ্ছে মূল দর্শন। না ত্বেবাহং জাতু নাসম, এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না, আর এমন কোনো যখন আমি ছিলাম না, আর এই যে যারা আছে রাজাগুলো এরা ছিল না, তুমিও ছিলে না, না ত্বম, তুমি যে ছিলে না তাও না, জনাধিপা রাজারা এরা যে ছিল তা না, না চৈবা না ভবিষ্যামহ, এমন কোনো দিন হবে না যখন তুমি থাকবে না, এমন কোনো দিন হবে না যখন আমি থাকবো না, এমন কোনো দিন হবে না যখন রাজারা থাকবে না, কারণ সর্বে বয়মতঃ পরম। এটা এখানে দেখবেন, যদি অনেক সময় দেখবেন আমরা না এই শ্লোকগুলো বলে দিই একটু গভীরে না গিয়ে, বলবেন রাজারা আছে, আমি আছি, ও আছে, কিন্তু মুক্তি হয়ে গেলে তখন কী করে থাকবে? পরে আবার বলবেন জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে জন্মেছে মরবে, যে মরেছে সে জন্মাবে। এগুলো অ্যাপারেন্টলি মনে হয় যেন কন্ট্রাডিকশন একেবারে নেই, কিছু নেই, একবারে পরিষ্কার। এখানে প্রথমে যখন বলছেন, যখন আমি, তুমি, এরা, তিনটে ক্যাটেগরি হচ্ছে, যেখানে নিজের কথা বলছেন, অর্জুনের কথা বলছেন, আর বাকি যত তাদের কথা বলছেন। এটা কিন্তু উপচার মাত্র, নামের জন্য বলছেন আমি, তুমি, এরা, কিন্তু আসলে বলছেন পারমার্থিক দৃষ্টিতে সর্বে বয়মতঃ পরম, যে এই যত এরা সবাই আছেন, এটাকে বলছেন আত্মা রূপে, দেহরূপে নাশ হবে, এমনকি জীবাত্মা রূপেও নাশ হয়ে যাবে। আমরা যে তিনটে ক্যাটেগরি, ওই যে ওটাকে মনে রাখবেন, ওটা মাস্টার কি, ওই তিনটেকে যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার এলোমেলো হয়ে যাবে। দেহরূপে তোমার নাশ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু দেহরূপে যদি নাশ হয় তাতে কি এলো গেল? কারণ তুমি সদ্বৃত্তত্বাৎ, সদ্বৃত্তিতে আছো, সেই জন্য ওটা গেল। থাকলে এখন জীবাত্মা আর পরম শুদ্ধাত্মা রূপে, জীবাত্মা রূপটাও চলে যাবে, পরমাত্মা রূপে কোনো দিন যাবে না। সাধারণ উপমা, স্বামীজি দেববাণী টক্সগুলো যদি শোনেন, স্বামীজি এটা উপমাটা অনেকবার আনতেন, সমুদ্র আর তার ঢেউ। শুধু তাই না, একটা বড় ঢেউ যদি আপনি কল্পনা করেন, বিরাট বড় ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে আবার অনেকগুলো ঘুরপাক খাচ্ছে। আমরা ওই এক একটা ঢেউয়ের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। আর সমুদ্রে এরকম কতগুলো ঢেউ আছে কে জানে, এক একটা ঢেউ এটা যেন এক একটা ব্রহ্মাণ্ড, এক একটা সৃষ্টি, ওর মধ্যে আমরা সবাই জীব। আবার অন্যদিকে স্বামীজি বলছেন যে আলাদাভাবে যদি দেখা হয়, জিসাস, বুদ্ধ, এনারা যেন একটা বড় ঢেউ, আমরা যেন ছোট ঢেউ। এখন স্বামী বিবেকানন্দের যে দেহ, এটা নাশ হয়ে যেতে পারে। স্বামী বিবেকানন্দ যে জীব রূপে, এটা নাশ হতেও পারে, নাও নাশ হতে পারে, কিন্তু স্বামী বিবেকানন্দ আত্মা রূপে কোনোদিন নাশ হবে না। সমুদ্র রূপে ওটা কোনোদিন নাশ হবে না, ঢেউ রূপে নাশ হয়ে যাবে। জীবাত্মা রূপে কেন নাশ হবে না, এটা অনেক সময় বলেন যারা মহাপুরুষ হন, তারা সূক্ষ্ম শরীরটাকে ধরে রাখেন, জীবের কল্যাণে তারা আসতে থাকেন। কিন্তু যারা সাধারণ জীব, আত্মজ্ঞান হলে তাদের মুক্তি, তাদের জীবাত্মা ওখানেই নাশ হয়ে যায়। কিন্তু সব জীবাত্মা জ্ঞান হলেই যে নাশ হবে তা নয়। যারা ঠাকুর বলছেন, এনাদেরকে বলছেন নিত্য মুক্ত, যারা ঈশ্বরের নিত্য সঙ্গী, যারা, তাদের নাশ নাও হতে পারে, হতেও পারে। অবতারা যখন আসেন, সেই সূক্ষ্ম শরীরটাকে ধারণ করে আসেন, আর তিনি ততদিন থাকেন যতদিন না আরেকজন অবতার এসে যান, ততদিন তিনি সেই সূক্ষ্ম শরীরে থাকেন। কিন্তু পারমার্থিক রূপে, সমুদ্র রূপে, সমুদ্রের কোনোদিন নাশ হবে না, ঢেউয়ের নাশ হবে।